আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফের প্রোগ্রামের কাজগুলো দেখাবো। প্যারাগ্রাফ কীভাবে কাজ করে আজকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো এ টু জেড। আমি প্যারাগ্রাফের প্রতিটা অপশনই একতে একতে আমি দেখাবো এ টু জেড। আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। প্রথমত চলে যাবেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি হোমে চলে যাবেন। হোম থেকে নিচের দিকে চলে যাবেন প্যারাগ্রাফ। এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, একটা প্যারাগ্রাফ একটা টেবিল চলে আসছে। আমি আবারও দেখাচ্ছি। এখান থেকে হোম বাটন ক্লিক করার সাথে সাথেই নিচে দেখেন একটা প্যারাগ্রাফ অপশন চলে আসছে। এটাকে আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এমন একটা এই টেবিল চলে আসছে। এখানে লেখা আছে প্যারাগ্রাফ ইনডেন্টস অ্যান্ড স্পেলিং, লাইন অ্যান্ড পেজ ব্র্যাকেটস, জেনারেল এলিমেন্ট, আউটলাইন লেভেল, বডি টেক্সট। এটা কি ইনডেনশন, লেফট রাইট, স্পেশাল, ভাই, নান, রাইট ও মেট্রোর ইনডেন্স, স্প্রেডিংস, বিফোর, লাইন স্প্রেডিংস, আফটার, মাল্টিপল। আমি এ টু জেড আপনাদেরকে আজকে এই প্রোগ্রামগুলো দেখাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি আগে কিছু এই টাইপ করে নিতে হবে আমার এই যে আমি এখানে কিছু টাইপ করি। আমি ইচ্ছা মতন কিছু টাইপ করে নিই। আমি 2-3 লাইন লিখে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমনে কীভাবে কাজ করে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখানে লিখে নিলাম। এটাকে একটু বড় করি, 12 দেই, 14 দিলাম। এটাকে আমি 14 দিলাম। যদি এটাকে আমি এখন প্যারাগ্রাফ করতে চাই, তাহলে দেখেন আমি যদি এটাকে একটু সিলেক্ট করি, ধরে যদি এটাকে আমি যদি প্যারাগ্রাফ আকার করতে চাই, দেখেন এখানে একটা অ্যালিসমেন্টে যদি এখানে ক্লিক করি, দেখেন রাইট, লেফট ও কন্ট্যাক্ট। আমি যদি এখানে ক্লিক করি, ওকে করি, দেখা যাক।
দেখেন এটা মিডিলে চলে আসছে। এটা রাইট আমি দেওয়ার সাথে সাথেই আপনার এটা মিডিলে চলে আসছে, মিডিলে আপনার রাইট দেখাচ্ছে। আমি যদি এটাকে যদি আমি আবার যদি সিলেক্ট করি, এটাকে যদি আমি আবার এই দেখেন এই সেন্টারেল মানে এটা সেন্টারেল করলে এটা মিডিলে চলে যাবে। আমি যদি রাইট সাইডে দেই তাহলে এটা রাইট সাইডে চলে যাবে। দেখেন আমি যদি এটা লেফট সাইডে দেই, আমি যদি এটাকে লেফট সাইডে দেই তাহলে দেখেন এটা লেফট সাইডে চলে যাবে। আশা করি এতটুক আপনারা বুঝতে পেরেছেন। রাইট লেফট সেন্টার মানে সেন্টার মানে মিডিলে যে অপশনটা থাকে সেটা হলো আপনার এই সেন্টার। আর এটা হলো আপনার এই জাস্টিফাইড জাস্টিফাইড এটা হলো জাস্টিফাইড টু ট্রাই ও ফোরটি ফানি। এটা হলো লেফট হলো আপনার জিরো। আপনার এটা হলো ইন্ডেশন মানে হলো আপনার এই ডিউরেশনের মতো কাজ করে, যেটা আপনার এই টাইম আপনি কতটুকু দিবেন হিঞ্চি পরে সেমি এই মিলিমিটার, এগুলো আপনার হলো এই ইন্ডিশন মানে ইন্ডিশন হলো ডিউরেশনের মতো কাজ করে। আর এটা হলো আউটলাইন লেভেল। আমি যদি এটাকে যদি চেঞ্জ করে দেখাই 1 লেভেল, তাহলে দেখেন এটাকে আমি দেখাচ্ছি। এটা হলো আউটলাইট লেভেল। আর এটা হলো নন ফার্স্ট লাইন হেডিং হ্যান্ড গ্রিটিং। এটা হলো ফার্স্ট লাইন। এটা যদি আমি ক্লিক করি দেখেন এটা হলো কতটুক আপনার এখানে স্পেস আসছে সেটা দেখেন, একবার খেয়াল করেন। দেখেন এটা কিন্তু ছিল আপনার এই যে এই পর্যায়ে, এটা হলো আপনার এই পর্যায়ে ছিল। আমি আবার দেখাচ্ছি এটাকে, যদি আমি আবার দেখাই তাহলে দেখেন যদি আবার দেখাই এটাকে সরি এই দেখেন এটাকে যদি আমি আবার দেখাই হেডিং, দেখেন এটা হেডিং এ চলে আসছে। এটা ফার্স্ট লাইন হেডিং এ চলে আসছে। এটা কিন্তু অলরেডি হেডিং এ চলে আসছে। আর আমি যদি আবার এটাকে যদি দেখাই তাহলে আমি এই ভিডিওতে বেশি কিছু দেখাবো না। আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারবো না, কারণ এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আমি নেক্সট ভিডিওতে এটার বিষয়ে যে নিচের দিকে যে আপনার এই অপশনগুলো আছে সেটিকে আমি দেখাবো। আমি এটাকে স্পেশালি আপনি দেখাচ্ছি। এটা হলো এটা হলো ফার্স্ট লাইন হেডিং। আর এটা হলো বাই মানে এটা আপনি কতটুক দিবেন, 5 সেন্টিমিটার দিতে পারেন আপনার। এটা হলো আপনার আর এটা হলো মিটরুর। আর এটি আপনাদেরকে আমি এই পরবর্তী ভিডিওতে দেখাবো। স্পেসিং বিফোর ইউ লাইন স্পেসিং মাল্টিপল ওয়াট, এগুলো আপনাদেরকে এই নেক্সট ভিডিওতে দেখাবো। আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনারা এইগুলো শিখতে পারবেন। আসলে প্যারাগ্রাফ জিনিসটা হলো আপনাদের যে প্যারাগ্রাফ হলো এক একটি লাইনকেই প্যারাগ্রাফ বলে। আপনার ইংরেজি এক একটি লাইনকেই প্যারাগ্রাফ বলা হয়। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন। এই